দরজা ভেঙে ফেলবো কর। তুমি মদ খেয়ে আসছো? খাইছি। তুই মদ খাইছিস? আজকে কিন্তু তোর মাইরে আমি ভর্তা বানায় ফেলবো। মার মার ধরতে পারা। অনেক অত্যাচার সহ্য করছি তোর। আমি মদ খেয়েছি, আমার টাকা খাইছি। কেমন আছেন নাইম ভাই? আপনি একটা ইনভাইটেশন দেওয়ার জন্য আসলাম। আজকে আমাদের 100 অ্যানিভার্সারি। আপনার ভাবির জন্য আমি অনেক বড় একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করছি। কি হলো নাইম ভাই? এক বিষয়টা বুঝছি, আমাদের দুজন যেতে হবে, তাই তো? অবশ্যই। সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমার ওয়াইফকে নিয়ে বেরোতে পারি না, তো ভাবলাম আজকে অফিসটা শেষ করে আমার ওয়াইফকে নিয়ে ফিল্ম দেখবো, ফিল্মটা শেষ করে ডিনার, রাত করে বাসায় ফিরবো, মানে সারপ্রাইজ দিব। এর মধ্যে বলিনি কিছু। সরি ভাই। ঠিক বলছেন। কি অসভ্য অসভ্য চিন্তা করা যায়। আমাকে সারপ্রাইজ দিবা না, তাড়াতাড়ি এসে বলবা, তাড়াতাড়ি রেডি হও, আমাকে একটু সময় দিবা না, আমি তোমাকে সারপ্রাইজ দেব। রেডি হয়ে বসে থাকবো, তারপর দেখি কে কাকে সারপ্রাইজ দেয়। ওয়াইফের ব্যাপারটা তো সেন্সিটিভ, জানতে হবে। সরি। ইটস ওকে। জি, আমি এই যে কালকে অফিসে ঢুকলে আপনি আমাকে জানাই দিন। হ্যাঁ, ওকে। কি ব্যাপার? কি ব্যাপার? কোথাও গেছিল নাকি? যাবা কোথায় যাব মানে? কোথায় যাওয়ার কথা ছিল আমাদের? কোথায়? বিকেল থেকে আমি তোমার জন্য রেডি হয়ে বসে আছি, তোমাকে আমি এতবার কল করলাম, তুমি ফোনটা পর্যন্ত ধরলা না। আমি তো ভাবছিলাম আমি সবকিছু চেঞ্জ করে বসে থাকবো, কিন্তু না, তুমি এসে দেখবা যে আমি সারাদিন কতটা কষ্ট করে তোমার জন্য রেডি হয়ে বসে আছি। ঠিক আছে, রেডি হয়ে তুমি বসে আছো। কটা বাজে এখন? 9:05। 9টার পরে কোনো শো আছে? না, তা তো না। কিসের শো? কিসের শো মানে? এই তুমি কি ভুলে গেছো নাকি ভুলে যাওয়ার নাটক করতেছো? কোনটা? হ্যাঁ, আজকে আমাদের মুভি দেখার প্ল্যান ছিল, এরপর আমরা ডিনার করে তারপর বাসায় আসবো, সেটা কথা ছিল না? হ্যাঁ, মুভি ডিনার? কে বলছো তোমারে? তুমি ফরহাদ ভাইকে বলো নাই? ওই লোকটা এসব বল দিছে না? ফরহাদ ভাই বলবে কেন? আমি শুনছি। আয় রে আল্লাহ। আচ্ছা বাবা, তুমি যে শুনছো তোমাকে একটা বার বলবা। কি হইতো আগে বললে? হ্যাঁ, তুমি কি করতা? হঠাৎ করে এসে বলতা আজকে মুভির প্ল্যান আছে, চলো আমরা বের হই। আমাকে রেডি হওয়ার টাইমটা তুমি দিতা না। তাই আমি ভাবলাম আমি রেডি হয়ে বসে থাকি, তুমি আসলে যাতে আমার সাথে সাথে বের হতে পারি। আচ্ছা রফিক সাহেব, আপনার কমন সেন্স কোথায় যায় দিন দিন? আমি আপনাকে বারবার বললাম যে ভাই আমার অফিস আওয়ার শেষ, ফাইলটা দিয়েন না। আবার বলেন পিপিএম কালকে। আরে ভাই কালকে পিপিএম, তাহলে অফিসের ভিতর দিতেন ফাইলটা আমাকে। না কিসের সরি? আপনি আমাকে বলেন যে কিসের সরি, কিসের? অবশ্য দোষটা তো আমার, আপনার। বাবা শুনো, পুরো জিনিসটা তারপর তুমি শুনো, তারপর যদি মনে হয় যে আমার দোষ, তারপর তুমি যা খুঁজতে আমারে বইলো। আমার অফিস আওয়ার শেষ, আমি অফিস থেকে বের হচ্ছি। কেন বের হচ্ছি? বাসায় আসবো, এসে তোমাকে কিচ্ছু বলবো না, বলবো যে রেডি হও। রেডি হয়ে তারপর আমরা হলের সামনে গিয়ে বলবো আজকে ফিল্ম দেখবো, তারপর ডিনার করবো। এমন সময় রফিক সাহেব সামনে আমার এসে কি বললো, এই ফাইলটা একটু তাড়াতাড়ি শেষ করে দেন। আমি বললাম কিসের ফাইল? বলে কালকে পিপিএম, এই ফাইলটা শেষ না করতে পারলে তো পিপিএমটা হবে না। আমি বললাম যে ভাই আমার একটু প্ল্যান আছে। বলে ভাই প্লিজ রিকোয়েস্ট করছি। আচ্ছা বাবা, রিকোয়েস্ট করলে কি ফেরানো যায়? পারি না। আমি ভাবলাম কি কালকে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি, সকালে মুভি দেখা শুরু করলাম, সন্ধ্যা শেষ করলাম। হ্যাঁ, ড্রয়িং রুমে। কে বলছে ড্রয়িং রুমে? আর আবার সিনেমা হলে। হ্যাঁ, আমি বলি আমরা কালকে সিনেপ্লেক্সে যাই। হ্যাঁ, সিনেপ্লেক্সে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ফিল্ম দেখব, দেখার পরে
ফিল্ম শেষ হওয়ার পরে আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাব, আর তুমি এই সাইড, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ওই সাইডে না, ওই যে আম্মা আম্মা দিছে। আম্মা দিছে। হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ, তাকাও তো একটু আমার দিকে, ঘুরো। কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, লিপস্টিকটা এই ম্যাচিং করে দিছো না? কি কিউট লাগতেছে। শোনো, হ্যাঁ দাঁড়াও, আসো না, ঠিক আছে? হাসি দাও না। হ্যাঁ, কেমন আছে দেখো তো। চুলটা খুবই সুন্দর আসছে। হ্যাঁ, আমি কালকে একটা পাঞ্জাবি পরি নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি পাঞ্জাবি পরো, আমি শাড়ি পরি। একটা কাজ করো, তুমি সেলফিটা পোস্ট করো, পোস্ট করে লেখো আফটার ওয়াচিং ফিল্মস অ্যান্ড ডিনার। ভালো বলছো তো। আমি তো ভালোই বলি না রাগারাগি ভালো, আর সংসার আসলে সুখের হয়। 100 ডেজ? কিসের 100 ডেজ? কিসের 100 ডেজ? দেখো তুমি কিসের, চোখটা মিলা ঠিকঠাক মতো দেখো কিসের 100 ডেজ। ফরহাদ ভাই তার বউয়ের সাথে 100 ডে সেলিব্রেট করতেছে, অথচ তুমি আমাদের অ্যানিভার্সারিটা পর্যন্ত ঠিকঠাক মতো সেলিব্রেট করতে পারো না। তুমি কি করো অ্যানিভার্সারিতে? ছোট্ট একটা কেক নিয়ে আসো, তারপর যেটার মধ্যে মনে করো আমাদের নামটা পর্যন্ত আমরা ঠিক মতো লিখতে পারি না, আর এরপর এনে তুমি নিজে নিজে হাততালি দাও আর নিজে নিজে সেলিব্রেট করো। আর দেখো দেখো না তুমি, সে 100 ডে সেলিব্রেট করতেছে, কত বড় বিগ অ্যারেঞ্জমেন্ট 100 ডে সেলিব্রেট করতেছে। তুমি জীবনে চিন্তা করছো? করো নাই। কিন্তু ফরহাদ ভাইকে দেখো, অন্য বউদেরও কপাল আর আমারও কপাল, জাস্ট শেষ করে দিছো তুমি আমার জীবন।